মিঠিকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে গেলে স্বর্গজিৎ গিয়ে অনন্যাকে চড় মেরে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দেখা যাবে প্লুটোকে বিদায় দিয়ে মিঠিকে নিয়ে বাড়িতে যায় কমলিনী। তখনই মিঠি কাঁদতে থাকে, যেন উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। তখনই চন্দ্র বলে, দেখেছো মা, মেয়ের মেয়ের কি ছিঁড়ি, মেয়েটাকে কত খারাপ বানিয়েছে কমলিনী, ভালো করে শিক্ষা দিতে পারেনি। তার জন্যই তো লোকজন এখন মেয়েটাকে নিয়ে নানান কথা বলছে। একটা ছেলের সঙ্গে সম্পর্ক করলো, সে কিনা আবার ছেড়ে চলেও গেল, আবার অন্য কাউকে বিয়ে করতে গিয়ে আবার নিজের জীবন নিজেই দিয়ে দিল। এমন মেয়েকে নিয়ে কত সমস্যা বলো তো। এবার তো থানা পুলিশ হবে। অনন্যা কি ছেড়ে দেবে নাকি? তার ছেলে মারা গেছে। তখন বুবলাই বলে, হ্যাঁ অনন্যা আন্টি তো বললো যে সে ছেড়ে দেবে না। আমরা তো জানি, এটা তো ছাড়ার কথাও নয়, তারা তো একটু বাড়াবাড়ি করবেই। তখন বর্ষা বলে, হ্যাঁ থানা পুলিশ তো হবেই, মিঠি কিন্তু এরকম ভাবে বাড়াবাড়ি করা উচিত হয়নি। তখন কুর্চি বলে, কেন? মিঠিকে পুলিশ ধরে নিয়ে গেলে তুমি খুব খুশি হও তাই না? খুশি হও। তখন তো বর্ষা চুপ করে যায়। ওইদিকে মিঠি বুবলাই বর্ষা চন্দ্রকে ভালো করে সবার সামনে জব্দ করে আর বলে, আমি তো চলে যাব, স্কলারশিপ পেয়ে আমি বিদেশে চলে যাব। এতদিন আমি যেতে চাইনি মায়ের জন্য, এখন মা আমাকে তো যেতেই হবে, আমি যেখানে থাকতে পারবো না আমি। তখনই কমলিনী বলে, মা তোমাকে কিছু ভাবতে হবে না, এসব কথা ভাবে না মা, তোমার জন্য কিচ্ছু হয়নি। প্লুটো আগে নিজেই ঠিক করে রেখেছিল যে ও এই বিয়েটা করবে না, তার জন্যই ও এই অবস্থা করেছে। অনন্যার অনন্যাদের শিক্ষা হওয়া দরকার আছে, ওনার জন্য আজকে সবকিছু হয়েছে। ঠিক তখনই অনন্যা পুলিশ নিয়ে সেখানে হাজির হয় আর বলে, আমার ছেলেটাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিয়ে এখন আবার এত বড় বড় কথা বলা হচ্ছে না, মামের এত বড় বড় কথা বলা হচ্ছে। তখন তো কমলিনী আর মিঠি অনন্যাকে দেখে অবাক হয়। তখনই বর্ষা মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলে, একদম ঠিক হয়েছে, এবার এবার পুলিশ ধরে নিয়ে যাবে, একদম মামের বেশি কথা বলা একদম বেরিয়ে যাবে। তখন এই ভেবে বর্ষা খুব খুশি হয়। তখনই করছি বলে, এ কি অনন্যাদি, তুমি এখানে এখানে কেন এসেছো? তখন অনন্যা বলে, কি ভেবেছো আমি চুপ করে থাকবো? আমার ছেলেটা আমার ছেলেটা আজকে আমার কাছে নেই, আর আমি কিনা চুপ করে থাকবো তোমরা ভেবেছো? না, এই মেয়েকে আমি শান্তি দেবো না। ওর জন্য ওর জন্য আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। কি দরকার ছিল আমার ছেলেটাকে সেদিন এইভাবে অপমান করার? কি দরকার ছিল? আমার ছেলেটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, সেটা সহ্য হলো না না, সেই জন্য আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। তখনই মিঠি কাঁদতে থাকে। তারপর কমলিনী বলে, অনন্যাদি তুমি কিন্তু ভুল বলছো, তোমার ছেলেকে আমার মেয়ে কিছু বলেনি, আর আমার মেয়ের জন্য তোমার ছেলে কিছু করেওনি। এখানে তোমার দোষ, সবটা তোমার দোষ। তখনই অনন্যা বলে, এত কথা তো আমি শুনতে চাই না। অফিসার, এক্ষুনি এক্ষুনি এই মেয়েটাকে ধরে নিয়ে যান। এই মেয়েটার জন্য, এই মেয়েটার প্রমোচনায় আমার ছেলে আত্মহত্যা করেছে, আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে সরে গেছে। ঠিক তখনই কুর্চি বলে, অনন্যাদি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তখন বুবলাই বলে, হ্যাঁ তার ছেলে হারিয়েছে, সে সে তো একটু তো বাড়াবাড়ি করবেই তাই না পিসিমণি? এরকমটা তো হওয়ারই ছিল। সেদিন মিঠি সবার সামনে প্লুটোকে এভাবে অপমানটা না করলেও পারতো, এখন তো অনন্যা আন্টি এটা করবেই তাই না? তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, অনন্যা আন্টি যেটা ঠিক মনে হবে অনন্যা আন্টি তো সেটা করবেই। তখনই কমলিনী বুবলাইয়ের উপর রেগে যায় আর বলে, বুবলাই, তোমাকে আমার ছেলে বলে আগে থেকেই মানি না, তারপরেও তুমি যদি এখন বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোমাদেরকে আমি বের করে দিতে বাধ্য হব। আমার মেয়েকে যদি আজকে পুলিশ নিয়ে যায় না, তোমরা কি ভেবেছো তোমরা এই বাড়িতে থাকতে পারবে? থাকতে পারবে না। আর অনন্যাদি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। ঠিক তখনই সেখানে স্বর্গজিৎ চলে আসে আর এসে বলে, অনন্যা, তোমাকে বারণ করেছিলাম না? তখনই অফিসারকে স্বর্গজিৎ বলে, অফিসার প্লিজ, আপনার কাছে আমি ক্ষমা চাইছি আমার স্ত্রী হয়ে। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার সন্তান এই মেয়েটাকে ভালোবাসতো, কিন্তু এই মেয়েটার জন্য আমার সন্তান মারা যায়নি। এসব কিছুর পিছনে অনন্যা রয়েছে। এই বলে অনন্যাকে একটা ঠাসিয়ে চড় মারে স্বর্গজিৎ আর বলে, আমাকে এর থেকে খারাপ হতে বাধ্য করো না। তখন তো অনন্যা তাকিয়ে থাকে স্বর্গজিতের দিকে। তো বন্ধুরা, কেমন